সব মুসলিমরা একে একে যখন ইয়েথরিবে চলে গেলেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পালা এলো। যখন অন্য সবাই হিজরত করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট প্রস্তুত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুমতি চাইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, একটু অপেক্ষা করো, আমি আশা করছি আল্লাহ আমাদের একসাথে যাওয়ার অনুমতি দিবেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নিতে চেয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, কোনো এক দুপুরে হঠাৎ তারা দেখলেন একজন মানুষ তাদের ঘরের দিকে আসছেন। তিনি পাগড়ি দিয়ে তার চেহারাটাও ঢেকে রেখেছেন। কাছাকাছি এসে তিনি মুখ থেকে কাপড় সরালেন। তখন তারা দেখলেন এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরে ঢোকার অনুমতি চাইলেন। ঘরে ঢুকে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ আমাদের দুইজনকে একসাথে হিজরত করার অনুমতি দিয়েছেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেন, আমি কোনো মানুষকে আনন্দে এভাবে কান্না করতে দেখিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যেই 2টি উট প্রস্তুত রেখেছিলেন, একটা তার নিজের জন্য আর একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হচ্ছিলেন তার যাত্রার জন্য, অন্যদিকে কুরাইশরা রাতের বেলায় বৈঠকে বসল। এই বৈঠকটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনার বৈঠক। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, এবং যখন কাফেররা আপনাকে বন্দী, হত্যা বা নির্বাসনের ষড়যন্ত্র করছিল, তারা পরিকল্পনা করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। বৈঠক যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন দরজায় আঘাতের শব্দ পেল তারা। দরজা খুলে তারা দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যাকে আগে কখনো দেখেনি। তারা তার পরিচয় জানতে চাইল। লোকটা বলল, আমি নাজদের নেতা। শুনলাম তোমরা মুহাম্মদের ব্যাপারটা নিয়ে ফয়সালা করতে বসেছ, তাই আমিও আসলাম। হয়তো আমার উপদেশ তোমাদের কাজে আসবে। পরবর্তীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা ছিল স্বয়ং ইবলিশ। সে আসলে সেদিন এসেছিল কাফেরদের ষড়যন্ত্রটা পাকাপোক্ত করতে। বৈঠকে একজন বলল, মুসলিমরা সব ইয়েথরিবে চলে গেছে, এখন মুহাম্মদও সেখানে চলে গেলে তারা আমাদের জন্য একটা রাজনৈতিক হুমকি হবে। তাই আমার মনে হয় তাকে বন্দি করে ফেলা উচিত। বৃদ্ধের বেশ ধরে থাকা শয়তান বলল, বন্দি করে লাভ কি, তার কথা তো তাও মানুষের কাছে পৌঁছবে। আরেকজন বলল, তাহলে তাকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। শয়তান আবার বলল, তাহলে তো সে তার লোকেদের কাছে ফিরে যাবে। তখন আবু জাহেল বলল, তাহলে আমরা তাকে হত্যা করি, আর এই কাজটা এমনভাবে করব যেন কোনো একজনের উপর দোষ না আসে। আমরা সব গোত্র থেকে একজন করে প্রতিনিধি পাঠাবো, তারা সবাই মিলে আক্রমণ করবে। ফলে যখন কাজ শেষ হবে, তখন মুহাম্মদের গোত্র আমাদের কোনো একজনকে দোষারোপ করতে পারবে না। আবু জাহেলের এই কথা শুনে শয়তান উঠে দাঁড়িয়ে বলল, এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।